শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, সোনাকে রেডি করে দিয়েছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। সোনা স্কুলে পৌঁছে গেছে, এখন ওকে টাটা বাই বাই করে চলে যাব সোজা বাজারে। আজকে কিছু বাজারও নেওয়ার আছে। আর সকালবেলায় স্কুলে এসে যখন এই ফুটফুটে বাচ্চাগুলোর মুখগুলো দেখি না, মনটা একদম ভরে যায়। ওই জন্য দিনটাও ভীষণ ভালো যায়। তো বাচ্চাদের মতন তো মিষ্টি আর কিছু হতে পারে নাকি, তাই তো? যাই হোক, চলে এসেছি বাজারে। এটা হচ্ছে আমাদের কাছারি ময়দানের বাজার। এই বাজারটা খুব বড় বাজার এবং এই বাজারে আপনারা সস্তায় ভালো ভালো জিনিসও পেয়ে যাবেন অন্য জায়গার তুলনায়। আর কি সবজি নেই বাজারে, সব রকমই সবজি আছে। কিন্তু হ্যাঁ, এখন যেহেতু একটু বর্ষাকাল তো প্রতিটা সবজির দাম একটু বেশিই নিচ্ছে। আর হঠাৎ করে দেখলাম এই গাছটা ভেঙে পড়েছে। চলে এসেছি সোনাকে দিয়ে, বাজার টাজার করেই ঢুকলাম। প্রচণ্ড গরম লেগে গেছে, পুরো ঘেমে গেছি। ফল নিলাম, অনেক সবজি টবজি নিলাম, নিয়েই ঢুকলাম। সবই তো তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, এখন যাব সোজা রান্নাঘরে, কারণ এই তাড়াতাড়ি যদি না করি আমি টাইমে কোলাতে পারবো না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হইনি এখনো, মানে স্নান করা হয়নি। আমার ফ্রেশ হওয়া মানে হচ্ছে স্নান করা। আর এখন একটু শরীরচর্চার দিকে মন দিয়েছি। লাস্ট এক সপ্তাহ হলো চেষ্টা করছি এটা 21 দিন কন্টিনিউ করার। জাস্ট ব্যায়াম করে উঠলাম, একটু এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আমাদের তো আর জিম টিমে যাওয়ার সময় নেই, সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়ানো। ঠিক আছে, তো জাস্ট একটু ব্যায়াম করলাম। এই যে এখনও প্লেম্যাটটা তোলা হয়নি। ব্যায়াম করে উঠলাম, এখন যাব হচ্ছে স্নান করতে। স্নান করে আসি, ফ্রেশ হব, রেডি হব, খাবো দাবো, বেরিয়ে যাবো। এই যে না ব্রেকফাস্ট। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও খাচ্ছি, একটু রাখো। স্নান টান করে কি পড়াশোনা করছো? হ্যাঁ, আমি তো শোনার মতোই। শোনার মতো না? পড়াশোনা এমন একটা জিনিস না, এটা তো কখনো বাদ দিতে নেই। আর আমরা যে প্রফেশনে আছি, যদি নলেজ আপগ্রেড না করা হয় তাহলে তুমি যেখানে থাকবে সেখানেই থাকতে হবে তোমায়। আর আরেকটা বিষয় হচ্ছে, ছোটবেলায় তো পড়িনি, ফাঁকিবাজ ছিল। ওইটার মর্মটা এখন বুঝি, যে তখন যদি একটু বেশি পড়তাম সুবিধা হতো। এখন ভালো হতো না? এখন একটু ভালো হতো, একটু নলেজটা বেশি পেতাম আর কি, কিন্তু মাথায় বুদ্ধি কম। কত পড়া বাঙ্ক করে ঘুরে বেরিয়েছো। এই বদমাইশি কথা বলো না আমাকে। দাঁড়াও আমি বলবো। আচ্ছা, ব্রেকফাস্টটা দেখো। আজকে বলেছে আমার মতো ব্রেকফাস্ট খাবে। রাত্রিরে ওটস দিয়ে সিডস দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন একটু কলা, আম, খেজুর দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ও আর একটু আমন্ডও আছে। ঠিক আছে, হেলদি ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি সারাদিনের কল প্ল্যানিংটা, কাজের প্ল্যানিং, অবশ্যই সবকিছুই একটা মানে একটা টু টু লিস্ট হয়। মাসের মধ্যেই পড়ে। সকালবেলা যদি আমি না করি না, আমার ঠিক সারাদিন কাজটা ভালো হয় না। এটা একদম খুব ভালো জিনিস। ঠিক আছে, আমি তাহলে অলমোস্ট হয়ে গেছে, আমি এটা করে খাচ্ছি। হ্যাঁ, এমন কতদিন গেছে যখন আমরা একসাথে পড়াশোনা করতাম। আরে হয়ে গেল তো। বলবো কি বলবে? পড়াশোনা করতাম, একই মাস্টারের কাছে পড়তাম। ঠিক আছে, পলিটিক্স সায়েন্স পড়তাম, তারপর এডুকেশন, এইসব যেগুলো পড়তাম। তা ওর পলিটিক্যাল সায়েন্স ছিল, আমারও পলিটিক্যাল সায়েন্স ছিল। ও কি করতো, আমাকে ঢুকিয়ে দিয়ে পড়ার ব্যাচে, ব্যাস চলে গেল। কোথায় বলতো তুমি করে আসো, নোট টোট তোমার কাছেই তো পেয়ে যাবো। ও কিন্তু ঘুষে কোনো পুকুর পাড়ে গিয়ে বসে রয়েছে। আর কোনগুলো বাঙ্ক করতো, যখন ম্যাডাম স্যার বলে দিত আজকে এক্সাম নেবো বা আজকে টেস্ট নেবো, সেগুলোতে আসতো না। এছাড়া যেদিন এমনি পড়া থাকতো সেদিন যেত, কি আমার পাশে বসে থাকতো। সে পড়লাম দিয়ে এই করতো। কিন্তু যেদিন টেস্ট নেবে সেদিন ব্যাস হাওয়া, বাবু হাওয়া নেই, আমাকে ঢুকিয়ে দিলাম পড়ার ব্যাচে, তুমি টেস্টটা দিয়ে এসো। আর উনি চলে গেল। তখন টেস্টটা বাং করেছি বলেই এখন টেস্টের উপরে টেস্ট দিয়েই যেতে হচ্ছে। সেটাই হচ্ছে কথা। যদি ফাঁকি দাও, ফাঁকি এমন একটা জিনিস, তোমাকেও সময় করে সেটাকে শোধ দিয়ে দেবে। শোধ তোমাকে এখানেই দিয়ে দিতে হবে। ফাঁকি দিলে ফাঁকে পড়বে, এটা হচ্ছে কর্মফল। একদমই তাই। ওই জন্য বলে নিজের কাজকর্ম সবকিছু গুছিয়ে করবে, তারপরে অন্য কিছু। কাজে ফাঁকি দিলে জীবনে সবকিছুতে ফাঁক থেকে যাবে। এটা হচ্ছে একদম বাস্তব কথা, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার ক্ষেত্রে এরকম অনেক কিছু হয়েছে। তো যাক, সেই সব নিয়ে পরে একদিন কথা অবশ্যই হবে। আর আমাদের কিন্তু একটা সুন্দর
কিউট মিষ্টি লাভ স্টোরি আছে, জানো তো? সেটা আমার পড়ার ব্যাচের সবাই জানে, মানে আমাদের যখন থেকে শুরু তার অবধি সবাই জানে। আর তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টস করো, একদিন অবশ্যই সময় করে দুজনে মিলে বসে আমাদের লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। তুমি তো আগে তো চলো, জানতে ইন্টারেস্টেড নয় আর তোমার বলতে হবে না, তুমি এখন ভিডিওটা অফ করে ফ্যান চালাও। বলবো অবশ্যই বলবো। ঘেমে গেছি, ফ্যান অফ করে ভিডিও বসেছি ব্রেকফাস্ট করতে। ওর বাবাকে দিয়েছিলাম, ও তো খেয়ে বেরিয়ে গেল। আর এইটুকু রয়েছে, এই যে একসাথেই ভেজায় দুজনেরটা। এখন আমি এটা খাবো, খেয়ে সোনার জন্য মাছের ঝোলটা এখন একটু বাকি রয়েছে, ওটা একটু কমপ্লিট করব, করে স্নান করে সোনাকে আনতে চলে যাব। চলে এসেছি সোনার স্কুলে। প্রথমে ট্রাভেলস ছাড়ে, তো সেই জন্য আগে ট্রাভেলসে বাচ্চাগুলো বেরোচ্ছে। আসলে যে বাচ্চাগুলো গাড়িতে যায় সেই মানে বাচ্চাদের আগে ছেড়ে দেয়, তো আমি মনে করি এটা খুব ভালো। আর তারপরে আমাদের গার্জিয়ানদের ছাড়ে। আর আজকে না প্রচুর কালারফুল ছাতা দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তো যাই হোক, চলো এবার আমিও যাই, গিয়ে সোনাকে নিয়ে আসি। সোনা না যদি দেরি হয়ে যায় ভীষণ রাগ করে, বলে সবাই চলে আসে, তুমি কেন দেরি করো। তো চলো এবার আমিও চলে যাই ভেতরে। ও আচ্ছা, কেউ চড়েনি শোনা, আজকে আমরা কেউ চড়িনি, বলো রোদ তো। সত্যি হাত ছাড়বি না। সোনাকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে বসে গেছি আজকে সোনাকে খাওয়াতে। আর এত গরম লাগছে না, ওই জন্য ঘরেই বসেছি। আর সোনাকে আজকে খাওয়াচ্ছি মাছের ঝোল আর আমের টক। সোনা এই টকটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য নিজে নিজে এক চামচ, আমি এক গাল করে ভাত দিচ্ছি আর ও একটু করে আমের টকটা খাচ্ছে। খাওয়াটা নিয়ে কথা, যে যেটা ভালোবাসে আমার মনে হয় সেটা খাওয়ানোই বেস্ট। তারপরে আমরা শুয়ে পড়েছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, উঠে গেছি। এখন একটু চা বসিয়েছি, এখন চাটা আগে খাবো। চাটা খেয়ে রাতের জন্য একটু রান্না করতে হবে আজকে। আর আজকে রাতে রান্না করব ডালিয়া। তো চলো তোমাদের সাথে এই ডালিয়া রেসিপিটা একটু শেয়ার করা যাক। কারণ কি, এটা খুব হেলদিভাবে আমি এই ডালিয়াটা তৈরি করব, সেই জন্যই ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি অনেক সবজি নিয়ে নিয়েছি, আজকে বাজারে গেছিলাম, অনেক সবজি এনেছি, সব সবজি দিয়ে দিয়েছি। কুমড়ো, পটল, বরবটি, আলু, কুমড়ো, ঝিঙে, মূলো, ধনেপাতা, এই পালং শাক, সব কিছু দিয়ে আজকে হেলদি একটা ডালিয়া তৈরি করব। এদিকে আমি ডালিয়ার ডালটাও ধুয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে সামান্য একটু তেল দিয়েছি, শুধু একটু ফোড়নটা দেবো বলে। একটু জিরে, রাঁধুনি, তেজপাতা ফোড়ন দিলাম। আর শুকনো লঙ্কা দেবো না, কারণ আমি একটা হেলদিভাবে তৈরি করব, সেই জন্য 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা থেকে যখন ঝাল ঝাল একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে, তখন আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা যত যে সবজি আছে সব কিছু দিয়ে এটা করতে পারবে, আমি কিন্তু এখানে অনেক রকম সবজি দিয়ে করছি। তো এখন ভালো করে জিনিসটাকে নাড়িয়ে নেবো, একদম সুন্দর করে না মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর তারপর আমি সবজিগুলো মশলাগুলো দেবো। আর বিশেষ কিছু মশলা আমি এটার মধ্যে দেবো না। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি সামান্য হলুদ। তোমরা যে যেরকম আর কি পছন্দ করবে মশলা খাওয়া, আমার মনে হয় সেরকম দিতে পারো। আমি একটু হলুদ দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু নুন। এবার দিয়ে এটাকে ভালো করে মেশাবো। সুন্দর করে যখন মেশানোটা হয়ে যাবে, জিনিসটা যখন কষে যাবে, তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটো, আর ওই যে ধুয়ে রেখেছিলাম ডালিয়া আর ডাল, সেটা দিয়ে দেবো। আর আমি মুগ মুসুর দুটো ডাল মিশিয়েই কিন্তু আজকে ডালিয়াটা করব। তোমরা চাইলে এভাবেও করতে পারো, বা একরকম ডাল দিয়েও করতে পারো, বা যদি মনে করো এর মধ্যে একটু ছোলার ডাল, মটর ডাল দেবে, তো সব রকম ডাল অল্প অল্প করে দিয়ে তোমরা জিনিসটাকে করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। তো দেখো আমার হালকা করে কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম জলটা যখনই ফুটে উঠবে, তখন এর মধ্যে সামান্য মিষ্টি দেব। আর যেহেতু এটা একটু হেলদি প্রসেসে করব, তো মিষ্টিটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। আমি খুব সামান্য দিয়েছি, আসলে এত সবজি তো একটু মিষ্টি না দিলে ব্যালেন্স হবে না। এবং সবার শেষে দিয়ে দিলাম পালং শাক, যেটা আজকে বাজার থেকে এই বছরে প্রথম নিয়ে এসেছি। ভীষণ দাম জানো তো পালং শাকের। আর দিয়ে দেবো খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো,
আর দিয়ে দেবো খুব সামান্য একটু ঘি। একেবারে যেহেতু পুরো সবজি তো সে কারণে একটু যদি না দিই গরম মশলা ঘিটা, মানে একটু সবজির গন্ধটা লাগবে। আর এটা একটু দিয়ে দিলাম, সবজির আর বিশেষ গন্ধটা লাগবে না, কারণ সবজি তো ভালো করে কষায়নি, এক প্রকার বলা যায় সেদ্ধ, বাট খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো সিটি দিয়ে দেবো একটা, দিয়ে রেখে দেবো। আর যখন সিটিটা খুললাম, প্লেটে যখন নিলাম, দেখো তোমাদেরকে দেখায়, কি সুন্দর দেখতে হচ্ছে না? খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরা এইভাবে করে খেয়ে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমরা রেডি হয়ে গেছি, ওর বাবা বাড়ি এসেছে, ঘড়িতে বাজে এখন দেখো 8:30। তো 8:30 বাজে, ও বাবা ফ্রেশ হতে গেছে আর আমি রেডি হয়ে গেছি, সোনাও রেডি হয়ে গেছে। যাবো একটু সোনাকে নিয়ে মেলায়। ওকে তো মেলায় নিয়ে যাওয়াই হয়নি, আর আজকে না নিয়ে গেলে না আমার আর টাইম হবে না। কালকে ওর পড়া আছে, তারপরে শনিবারে ওর নাচ আছে, রবিবারে আমার কাজ আছে একটু, আর হাতে রইল সোমবারও পড়া আছে। তো যাই হোক, এখন যাই, চলো একেবারে মেলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধন্যবাদ জানাই নৃত্যাঞ্জলি দাস গ্রুপের শিল্পীদের। আবার মঞ্চে আসবেন নৃত্যাঞ্জলি দাস গ্রুপের শিল্পীরা। চলে এসেছি আমরা মেলায়। আপনারা আসুন, ওই যে শোনা মেলায় আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা। এটা আমাদের বাড়ির পাশেই হয় একটা ছোট্ট মেলা, বাট খুব ভালো। রথযাত্রা উদ্যাপন কমিটির পক্ষ থেকে কোনটা ছেড়ে কোনটা চড়বে এবার। আমরা প্রতিদিনের মতো আজকে আমাদের সাংস্কৃতিক ছেড়ে দিচ্ছি। আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন। চলে এসেছি মেলায়, আর মেলায় এসেই আগেই চলে এসেছি এই সাজাগোজার দোকানটায়। আমার না মেলায় আসলে এই যে সাজাগোজার দোকান, মানে দোকানগুলো থেকে ছোটোখাটো টুকটাক যে জিনিসগুলো আমার কিনতে ভীষণ ভালো লাগে। তো এখন সোনার জন্যই কিনি, যেটাই পছন্দ হয় সেটাই ওর জন্যই কিনি। এত সুন্দর হেয়ার ব্যান্ড, কত সুন্দর ক্লিপ, খুব ভালো লাগছিল। তো টুকটাক কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, আর কি নিয়েছি সেটা কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর আমার মতন তোমরা কে মেলার থেকে এই ছোট জিনিসগুলো কিনতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। এখন সোনা তো উঠে গেছে এই হেলিকপ্টারে, এবং হেলিকপ্টারটা চড়ুক, আর আমি একটু এই পাশগুলো একটু ঘুরে দেখে আসি। আরও অনেক দোকানই আছে। আমি না মেলার ঘুগনি খেতে খুব ভালোবাসি। বাড়িতে যত ভালো করে রান্না করি না কেন, তবুও মেলায় গিয়ে ঘুগনিটা না একটা যেন আলাদা রকমই টেস্ট লাগে। তো সেই জন্য এক পাতা ঘুগনি নিয়ে নিয়েছি, বেশি নিইনি কারণ বেশি খেতে পারবো না। তো এক পাতা ও আর আমি দুজনে শেয়ার করে খেয়ে নেব। আর ঘুগনি টুগনি খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছে একটু বাদাম নেব বলে বাড়ির জন্য, কারণ মা বাবা যেহেতু সুগার, তো সেই জন্য মিষ্টি কিছুই নেব না। বাদামটা মা বাবা দুজনেই খেতে বেশি ভালোবাসে, তো সেই জন্য
বাড়ির জন্য একটু বাদাম নিয়ে নিলাম। আর এছাড়াও এখানে সুন্দর সুন্দর নিমকি, গজা, তারপরে জিলিপি সব কিছুই ভাজা হচ্ছিল, কিন্তু সবই ভাজা পোড়া আর মিষ্টি তো একটু মিষ্টি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি, সেজন্য নিইনি। আর সত্যি কথা বলতে ঘরে এখনও জিলিপি আছে, কারণ ওর বাবা মাঝে একদিন কাজে ফেরার পথে নিয়ে গেছিলো। আর যখন আমরা বাড়ি আসছিলাম দেখা হয়ে গেল ওর ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ডের বউ আর ছেলে 3জনই এসেছিল। তো ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে। আর আজকে ভাবলাম ভিডিওটা মেলাতেই শেষ করে দিই, প্রতিদিন তো বাড়িতে শেষ করি, তো আজকে মেলাতেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরাও যদি এখনও রথের মেলা না গিয়ে থাকো তো ঝটপট চলে যাও, মেলা কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।